তো পাঙ্গাস মাছ অনেকেই ধোয়া এবং কাটা কিভাবে করতে হয় এটা জানে না, যার কারণে অনেকেই বলে পাঙ্গাস মাছ খেতে নাকি গন্ধ লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গন্ধ দূর করে টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব। কিভাবে হচ্ছে পাঙ্গাস মাছ কাটলে এবং পরিষ্কার করলে কোনো দুর্গন্ধ তো থাকবেই না, আরও একবার এই পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখলে বারবার মনে হবে অন্য কোনো মাছ আর হচ্ছে খেতেই ইচ্ছে করবে না, পাঙ্গাস মাছের এই স্বাদ মুখে লেগে থাকবে। তো বাজার থেকে প্রথমে পাঙ্গাস মাছটাকে নিয়ে এসেছে। তো আনার পর আমরা কিন্তু সরাসরি কাটি নেই, এরকম হচ্ছে আমরা সানে বা মানে কলপাড়ে বসে ডুমুরের পাতা দিয়ে হচ্ছে ভালো করে এটাকে ঘষে ঘষে একদম উপরের মানে কালো স্কিনটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং চকচকে সাদা দবদবে করে ফেলেছি। তো ডুমুরের পাতা খুবই সহজলভ্য, যারা গ্রামের বাড়িতে থাকে ডুমুর পাতা তো সবাই চেনেন। তার পাতাটা কিন্তু খসখসে হয় আর একটু ধারালো ধরনের হয়। তো ওই পাতা দিয়ে হচ্ছে মাছকে ঘষে যদি পরিষ্কার করা হয় তাহলে মাছ একদম যেমন দবদবে সাদা হবে তেমন গন্ধটাও চলে যাবে। আর যারা শহরে থাকে তো তাদের তো ডুমুরের পাতা সহজেই পাবে না, তো তারা হচ্ছে কি করবে, তাদের জন্য হচ্ছে স্টিলের যে ঝামা মাজুনিটা আছে, যে আমরা যে হাঁড়ি পাতিলগুলো দিয়ে কালিগুলো পরিষ্কার করি, মানে একটু বেশি দাগ হয়ে গেলে যেই স্টিলের মাজুনি সবাই চিনে, তো সেই মাজুনি দিয়ে হচ্ছে ঘষে ঘষে ভালো করে এটাকে সাদা দবদবে করে তারপর হচ্ছে মাছটাকে কাটতে হবে। তো দেখতেই পেলেন মাছের প্রথমে আমরা ঘাড়টা কেটে নিলাম, মানে মাথাটা কেটে নিলাম। কাটার পরে তারপর হচ্ছে লেজের একটু উপর থেকে কেটে নিলাম, কেটে তারপর হচ্ছে আমরা মাঝখান দিয়ে ফেড়ে পেটিটাকে আলাদা করে এবং হচ্ছে পিঠের মাছগুলোকে আলাদা করে নিলাম। তো করার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিব, ছোট বড় যেমন সাইজ খেতে চান আপনারা পছন্দ করেন তো সেরকম সাইজ করে কেটে নিব। তো এভাবে করে কিন্তু সব মাছগুলোকে কেটে নিব। তো এইভাবে করে যদি মাছকে কেটে রান্না করেন আমার মনে হয় না কেউ বলতে পারবে এটা পাঙ্গাস মাছ নাকি বোয়াল মাছ। তো এরকমই একটা অবস্থা, তো মানে বোঝারই কায়দা নেই, এত সুন্দর করে ফ্রেশ পরিষ্কার করে। তারপর আসলে মাছ কাটা ধোয়া যদি ভালো না হয় তাহলে যতই ভালো করে রান্না করা হোক সেই মাছ কিন্তু আসলে খেতে ভালো লাগে না, একটা আইস্টে গন্ধ কেমন যেন থাকে, তাই না? তো আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ ভীষণ পছন্দের একটি মাছ। তারপর যদি এরকম মায়ের হাতের কাটা ধোয়া পরিষ্কার করা হয় তাহলে তো কোনো কথাই নেই। অবশ্য মাছটা আজকে আমি কাটি নাই, আমার মা কেটেছিল আর আমি হচ্ছে ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, মানে পাঙ্গাস মাছটা দেখে মনে হচ্ছে এটা কোনো পাঙ্গাস মাছ ছিল, একদম সাদা দবদবে হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে মাছ কেটে তারপর হচ্ছে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করে জানাবেন যে আসলেই সত্যি সোনিয়া আপু ভালো বলেছে না খারাপ বলেছে, বা সত্যি বা মিথ্যা সেটা জাজ করবেন আপনারাই। তো যাই হোক, তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে কিন্তু কথা বলতে বলতে কিন্তু পেটির মাছগুলো কাটা হয়ে গেছে, আর এই পেটির মাছ কিন্তু খেতে ভীষণ মজার। পাঙ্গাস মাছের পেটিটা কিন্তু থপথপে তেল থাকে, তাই না? তো যাই হোক, আমার কিন্তু ভীষণ পছন্দের। আবার বলতে পারেন যে কি এমন পছন্দের মাছ, তো আমার কাছে ভালো লাগতেই পারে, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আমি আমার পছন্দটা জানালাম। তো আমার মতো কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মাছ কিভাবে ধুবেন তো সেটাও কিন্তু আজকে আমি দেখাবো। তো মাটির পাতিলে করে সবসময় মাছ ধোয়ার চেষ্টা করবেন। মাটির পাতিলে মাছ ধুলে মাছ যেমন দবদবে হয় তেমন হচ্ছে গন্ধটাও চলে যায়, মানে বারবার খেসতে খেসতে আর মাটির পাতিলের যে ধার থাকে ওই ঘষায় ঘষায় মাছটা একদম দবদবে সাদা হয়ে যায়, আর এই গন্ধটাও কিন্তু চলে যায়। আর পাঙ্গাস মাছ কাটতে কিন্তু কোনো ছাইয়ের প্রয়োজন হয় না, এরকম একটা মগে পানি নিয়ে নেবেন বা যে কোনো একটা পাত্রে পানি নিয়ে নেবেন। তো আমরা কিন্তু মাছ কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ধুতে যাব। তো আমাদের বাসায় কিন্তু বড় একটা এরকম বাড়িতে, গ্রামের বাড়িতে একটা বড় হচ্ছে আছে, ট্যাঙ্কি আছে। তো সেই ট্যাঙ্কির সঙ্গে এরকম পানির লাইন দেওয়া, তো সেইখান থেকে যে পানি ছাড়তেছি আর এভাবে করে নিচে মাটির পাতিলে করে আস্তে আস্তে করে হচ্ছে পানি ছেড়ে ধোয়া হচ্ছে। তো ছোটো মাছও এর আগে কেটে ধুয়ে হচ্ছে পরিষ্কার করছি। তো এখন হচ্ছে এই পাঙ্গাস মাছগুলোকে এভাবে করে বারবার করে ক্লিন করতে থাকবো। তো এভাবে করেই হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিব। তো যাই হোক, তো আমার এই ভিডিওটি আপনাদের এর আগেও আমি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো মাছ কাটা দেখিয়েছি, মানে পাঙ্গাস মাছ কাটা দেখিয়েছি, যাদের লাগবে তো তারা দেখে আসতে পারেন। আরও বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে, চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন। যদি কোনো মাছ কাটার ভিডিও দেখার দরকার মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই ধরনের মাছ কেটে আপনাদের সামনে হাজির করব।